আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন এই অধ্যায়টা নিয়ে আলাপ আলোচনা আমরা শুরু করব। ঠিক আছে? এবং এই অধ্যায়ে আমরা পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত গতির সমীকরণ, সরল দোলকের গতি, তারপর হচ্ছে স্প্রিংয়ের সংকোচন প্রসারণ সংক্রান্ত যে গতি, এই বিষয়গুলো নিয়ে যাবতীয় এই অধ্যায়ে আলাপ আলোচনা করব। এছাড়াও আমরা সরল দোলকের সাহায্যে কিভাবে পাহাড়ের উচ্চতা, খনির গভীরতা নির্ণয় করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? তো আমরা আর দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা কথাবার্তা শুরু করে দিই। সো প্রথমেই আমাদের যে আলোচনার বিষয়বস্তু হলো পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশন জিনিসটা কি? পিরিয়ডিক মোশন হচ্ছে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে ওই বস্তু কণার গতিকে আমরা কি বলবো ওস্তাদ? পর্যাবৃত্ত গতি বলবো। তো এইখানে কথাটা অনেক কঠিন মনে হচ্ছে, অনেক ঝামেলা মনে হচ্ছে, বুঝতে অনেক সমস্যা মনে হচ্ছে। এই জিনিসটাকে আমরা একটু সহজ করে বুঝাই। যেমন ধরেন আপনারা ঘড়ি দেখছেন, তাই না? আপনারা কি দেখছেন? ঘড়ি দেখছেন, অবশ্যই ঘড়ি দেখছেন। আপনাদের বাসায় ঘড়ি আছে, ওকে? আপনাদের বাসায় ঘড়ি আছে। তো এই যে ঘড়ি, এই ঘড়ির যে কোনো একটা কাঁটা, সেকেন্ডের কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক, ঘন্টার কাঁটা হোক, যে কোনো একটা কাঁটা আপনি ধরে নিলেন এই দিক, এইখানে ধরেন হচ্ছে এটা হলো আমার সেকেন্ডের কাঁটা, এবং এইটা কি? এই যে বৃত্তাকার যে রাস্তাটা, এই রাস্তায় যে কোনো একটা বিন্দু যদি আপনি ধরেন এইখানের এই একটা আপনি বিন্দু ধরলেন, এই বিন্দুটাকে কিন্তু এই সেকেন্ডের কাটা 60 সেকেন্ড পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করবে। ঠিক আছে? একই দিক থেকে বারবার অতিক্রম করবে, তাই না? তাহলে এই যে সেকেন্ডের কাটার গতিকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? আমরা যদি আরেকটা কাটা ধরেন অন্য একটা কাটা, ধরেন হচ্ছে এটা মিনিটের কাটাও যদি আপনি এখানে যে কোনো একটা বিন্দু ধরেন, সে 1 ঘন্টা পর পর একই দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করবে, তাই না? একই দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করবে। আবার ঘন্টার কাঁটা যদি নেন, 12 ঘন্টার পর পর এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে এই গতিটা কি? পর্যাবৃত্ত গতি। তার মানে কোনো গতিশীল বস্তু গতি সম্পন্ন কণা, ঠিক আছে, গতিশীল কোনো কণার গতি যদি এরকম হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। বুঝাইতে পারছি? এই পর্যাবৃত্ত গতি বিভিন্ন রকমের হইতে পারে। যেমন ধরেন আপনি এরকম একটা পাত দিচ্ছেন চতুর্ভুজাকৃতির, এবং এই পাথে মধ্য দিয়ে ধরেন কোন একটা কণা, এই একটা কণা এইভাবে সে ঘুরতেছে এই রাস্তা ধরে, এবং এই পাথের ভিতর আপনি কোন একটা বিন্দুকে ফিক্স করে দিছেন। এই যে একটা বিন্দু, এটা ফিক্স করে দিছেন। এই বিন্দুকে সে ধরে নেন নির্দিষ্ট একটা সময় পর পর অতিক্রম করে। তাহলে এই গতিটা কি? একটা পর্যাবৃত্ত গতি। বুঝাইতে পারছি? এরপর যেমন আমাদের সৌরজগৎ আছে, যে পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরে, ঠিক আছে? পৃথিবী সূর্যের, এই ধরেন পৃথিবী এই সূর্যের চারিদিকে এরকম একটা উপবৃত্তাকার পথ বা এলিপ্টিক্যাল যে পাথ, এই এলিপ্টিক্যাল পাথে সে ঘুরে, ওকে? এই এলিপ্টিক্যাল একটা পাথে সে ঘুরে,
পৃথিবী, এবং 365 দিন পর পর আপনি যদি এইখানে কোনো একটা বিন্দু ফিক্স করে দেন, ধরেন এই একটা বিন্দু ফিক্স করে দিলেন, এই বিন্দুটা সে একই দিক থেকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এইটা একটা পর্যাবৃত্ত গতি, তাই গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, এটা একটা পর্যাবৃত্ত গতি। তাইলে এই পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, আয়তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক। যেমন ধরেন একটা স্প্রিং, এই একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর নিচে একটা ব্লক আপনি টান দিয়ে ছেড়ে দিলেন, তো স্প্রিংটা কি উপরে নিচে দুলবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। তো এই যে এটা একটা সরল রৈখিক গতি। তাহলে এইখানে যদি কোনো একটা বিন্দু আপনি ফিক্স করে দেন, ধরেন এই হইলো একটা বিন্দু, সে এইখান থেকে একটা নির্দিষ্ট সময় নিচে নামে একটা নির্দিষ্ট সময় পর পর যখন উপরে উঠবে তখন এই বিন্দুটাকে সে অতিক্রম করবে। তাহলে এটাও একটা কি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তারপর আপনার সরল দোলকের যে গতি, ঠিক আছে, একটা সরল দোলক, একটা দোলক সিম্পল পেন্ডুলাম, সরল দোলক যদি একটা হাইপোথিসিস, সিম্পল পেন্ডুলাম যদি একটা হাইপোথিসিস, কিন্তু ধরেন একটা একটা পেন্ডুলাম, এটা এইদিকে যাইতেছে আবার এইদিকে আসতেছে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, ধরেন এইখানে কোন একটা পয়েন্ট আপনি নির্দিষ্ট করে দিলেন, এই পয়েন্টটা ধরেন আপনি নির্দিষ্ট করছেন, তাহলে সে এইখান থেকে এইখানে যাবে, এরপর আবার এইখান থেকে এইখানে আসবে। ঠিক আছে, আবার এইখান থেকে এখানে যাবে, এরপর এইখান থেকে এখানে, একটা নির্দিষ্ট সময় পর পর সে আসবে, যদি এখানে কোনো ঘর্ষণ না থাকে। ঠিক আছে, ঘর্ষণ থাকলে ওটা আর পর্যাবৃত্ত গতি হবে না বাই দ্য ওয়ে, কিন্তু ঘর্ষণ যদি না থাকে, তাই না, তাহলে এগুলা সব হলো পর্যাবৃত্ত গতির উদাহরণ। তাহলে পর্যাবৃত্ত গতি এরা এরা বিভিন্ন রকমের হইতে পারে। এরা হচ্ছে পর্যাবৃত্ত গতি গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, চতুর্ভুজাকার, সরল রৈখিক, কিংবা অন্য যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, চতুর্ভুজাকার, সরল রৈখিক কিংবা অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে এগুলো সব হলো আমার কি পর্যাবৃত্ত গতির উদাহরণ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্পন্দন গতি, অসিলেটরি মোশন। ঠিক আছে, অসিলেটরি মোশন, অসিলেটরি মোশন। ঠিক আছে, এখানে এল দুইটা হবে, অসিলেটরি, অসিলেটরি মোশন। হ্যাঁ, আচ্ছা, কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি যদি এমন হয় যে, এর অর্থ কি? এর অর্থ এই যে অসিলেটরি মোশন, এটা অবশ্যই পর্যাবৃত্ত হইতে হবে। এটা অলরেডি ইট ইজ পিরিয়ডিক, অলরেডি ইট ইজ পিরিয়ডিক। ঠিক আছে, অর্থাৎ পর্যাবৃত্ত গতির একটা অংশ হচ্ছে এই স্পন্দন গতি। বস্তু যদি এমন হয় যে এটি এর পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, তবে তার গতিকে, ওই কণার গতিকে স্পন্দন গতি বলে। ঠিক আছে, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, তবে ওই কণার গতিকে আমরা কি বলবো? তবে ওই কণার গতিকে আমরা কি বলবো বলেন তো? স্পন্দন গতি বলবো। আচ্ছা, তাহলে জিনিসটা কিরকম? যেমন ওই যে একটু আগে
আমি স্প্রিং দেখাইলাম, এই একটা স্প্রিং আপনি যখন টেনে ছেড়ে দিবেন, তো টোটাল যে টাইম নিচ থেকে আবার উপরে আইসে আবার নিচে আসতে যেই সময় লাগে ওটা হলো একটা পর্যায়। ঠিক আছে, ধরেন এইখান থেকে নিচে যাবে আবার উপরে আসতে যেই সময়টা টোটাল টাইমটা, এটা হলো একটা পর্যায়। তাইলে ধরেন এইখান থেকে সে এই পর্যন্ত আসে, ঠিক আছে, এই পর্যন্ত সে আসে। তাহলে এই যে সে এইখান থেকে এইটুকু আসলো, এটা হচ্ছে t/2 সময়ে, পর্যায়কালের অর্ধেক সময়ে। এইখান থেকে আবার এইখানে আসলো, এটা পর্যায়কালের অর্ধেক সময়। যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। এইটার গতিটাকে আমরা বলি স্পন্দন গতির, এই যে অসিলেটরি মোশন, এটার গতিটারে আমরা বলি এদিক ওদিক, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, এদিক ওদিক। ওকে, এদিক ওদিক। যেমন এটা যদি একটা সরল দোলক হয়, এটা যদি একটা সরল দোলক হয় বা দোলক পেন্ডুলাম, আসলে সরল সিম্পল পেন্ডুলাম এটা একটা হইলো হইতেছে হাইপোথিসিস আর কি। সিম্পল পেন্ডুলাম বাস্তবে আসলে পাওয়া পসিবল না। সিম্পল পেন্ডুলামের যে আপনার ডেফিনেশন, সেখানে কি বলা আছে, একটি ভারী আয়তনহীন বস্তুকে, মানে একটা বস্তু ভারী কিন্তু আয়তনহীন, একটি ওজনহীন অপ্রসারণশীল সুতা দ্বারা জোড়াই দিলে। ভারী আয়তনহীন, আয়তন নাই মানে কি, ওরা এই আপনার হইতেছে এই স্পেসে কোনো জায়গা দখল করবে না, তাহলে তার মানে কি বস্তু নাই। ওজনহীন অপ্রসারণশীল সুতা দ্বারা ঝুলাই দিতে হবে। ওজনহীন মানে কি, মানে এই দুনিয়ায় আপনি এটা রাখতে পারবেন, মানে এটার কোনো ওজন থাকা যাবে না, মানে পৃথিবী এইখানে কোনো আকর্ষণ করতে পারবে না এটার সুতাকে। বুঝাইতে পারছি তো? এই জিনিসটা পাওয়া পসিবল না, কিন্তু আমরা এই ধরেন হচ্ছে কি বলে, এবং এটা যদি ঘর্ষণের আয় চলতে পারে তাহলে ওইটাকে আমরা সরল দোলক বলি। তাও আমরা এই যে সরল দোলক, এরকম একটা সুতার শেষ প্রান্তে এরকম একটা বব ঝুলায়, সেটাকে আমরা সরল দোলক হিসেবে বিবেচনা করি। তো তো এইখান থেকে এইখানে যে সে যায়, সে t½ সময়ে যায়, ঠিক আছে, t/2 সময়ে যায়। আর এইখান থেকে এইখানে যে সময়, এটাও t/2 বা ½ সময়ে সে ফিরে আসে। তাহলে এটাও কি এদিক ওদিক হইতেছে না? তাহলে এটা একটা কি স্পন্দন গতি। বুঝাইতে পারছি? আবার ধরেন এই যে আপনার গাড়ির পিস্টন, ঠিক আছে, গাড়ির পিস্টন জিনিসটা কিরকম, এটা যখন ঘুরে এটা নিচে আসে t/2 সময়ে, আবার উপরে উঠে t/2 সময়। এই যে এটা যখন ঘুরে এটা উপর নিচ করে। এটা কি ইঞ্জিনের পিস্টন, গাড়ির ইঞ্জিনের পিস্টন, ঠিক আছে। এখানে ফ্রিকশন অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ। এখানেও স্প্রিং mass system, ওকে।
তো এগুলা সবই হচ্ছে অসিলেটরি মোশন। তাহলে এই যে স্পন্দন গতি অসিলেটরি মোশন, এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, তাহলে ইট ইজ আ সাবসেট অফ পিরিয়ডিক মোশন। ইট ইজ আ সাবসেট অফ পিরিয়ডিক মোশন বলতে পারি কিনা ওস্তাদ? অবশ্যই আমরা বলতে পারি যে দিস ইজ আ সাবসেট অফ পিরিয়ডিক মোশন। ঠিক আছে, দিস ইজ আ সাবসেট অফ পিরিয়ডিক মোশন, এটা আমরা অবশ্যই অবশ্যই বলতে পারি। ওকে ওকে, এবার দেখেন আমরা সামনের দিকে যাই। এবার দেখেন আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, ওকে। এবার একটা অসিলেটরি মোশন জেনারেল ইকুয়েশন of oscillatory motion। একটা স্পন্দন গতির সাধারণ সমীকরণের ক্ষেত্রে ধরেন এরকম একটা ট্র্যাক আছে, একটু সুন্দর করে আঁকি। এরকম একটা ট্র্যাক আছে, ওকে, এবং এইখান থেকে একটা মার্বেল ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হইলে এই মার্বেলটা ধরেন এইখান থেকে এই রাস্তা বরাবর যাবে, আবার এই রাস্তা বরাবর যাবে। ঠিক আছে, এবার যাবে আসবে, যাবে আসবে, টু অ্যান্ড ফ্রো। ঠিক আছে, এটাও একটা অসিলেটরি মোশন। এবং এই যে মাঝখানের যে এই যে পয়েন্টটা, সে আসতে চাবে কোথায়? এই পয়েন্টে। এটা হলো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তাহলে জেনারেল ইকুয়েশন অফ অসিলেটরি মোশন সেটা কি জানেন? এটা এত বিস্তারিত জানার দরকার নাই। একটা স্পন্দন গতির অসিলেটরি মোশন মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এই এন ইজ ইকুয়াল টু 1, 3, 5, 7, 9 so on and so forth। অর্থাৎ হলো অল পজিটিভ অড নাম্বারস। এই এন এর মান সকল ধনাত্মক বিজোড় সংখ্যা, এইটাই হবে এই এন এর মান। ঠিক আছে, আর প্রত্যেকটা অসিলেটরি মোশন বা প্রত্যেকটা সরল ছন্দিত গতি, প্রত্যেকটা স্পন্দন গতি অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, যতক্ষণ না পর্যন্ত তার শক্তি ক্ষয় হইতেছে। যেমন ধরেন এইখানে যদি ঘর্ষণ থাকে, ঠিক আছে, তাহলে সেই জায়গায় একটা শক্তির ক্ষয় হবে, তখন এটা আস্তে 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 এইখানে নেমে আসবে, তাই না? সবকিছুতে আসলে শক্তির একটা অপচয় হয়, ঘর্ষণের কারণে কিছু শক্তি শব্দ শক্তিতে তাপ শক্তিতে কনভার্ট হয়, তাই না? তাহলে অ্যাকচুয়ালি যদি শক্তির অপচয়টা মানে শক্তিটা অন্য শক্তিতে কনভার্ট হয়, পুরাটাই যদি মেকানিক্যাল এনার্জি যেভাবে ছিল ওইরকমই যদি থাকে, মেকানিক্যাল এনার্জিতেই যদি থাকে, তাইলে এই যে মোশনটা, ঠিক আছে, এই মোশনটা অবশ্যই পিরিয়ডিক হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এই মোশনটা একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা, এই যে সাধারণ সমীকরণ, ঠিক আছে, স্পন্দন গতির সাধারণ জেনারেল ইকুয়েশন অফ অসিলেটরি মোশন, এটা বাংলায় কি? স্পন্দন গতির সাধারণ সমীকরণ, তাই না?
এটা এই জায়গা থেকে আমরা যেটা আসবো সেটা হলো সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন, এটাকে আমরা সংক্ষেপে SHM এইভাবে লিখি। এই সিম্পল হারমোনিক মোশন, দিস ইজ দ্য simplest form of oscillatory motion, অর্থাৎ স্পন্দন গতির সবচেয়ে সিম্পল যে ফর্ম সেটাই হচ্ছে আমার সরল ছন্দিত গতি। সরল মানেই কি? সিম্পল। সরল মানেই হলো আমার কি? সিম্পল, তাই না? স্পন্দন গতির সবচেয়ে সিম্পলেস্ট ফর্মটাই হচ্ছে আমার কি? সিম্পলেস্ট ফর্মটাই হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশন, এবং এটা একটা স্পেশাল কেস অফ অসিলেশন। তো যার কারণে এইখানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা অসিলেটরি মোশন কি পাইছি? F is equal to minus kx to the power n। এর কেটা হলো বল ধ্রুবক, ঠিক আছে, বা হুকের কনস্ট্যান্ট আর কি, যেখানে n is equal to 1 3 5 7 9 so on and so forth, ঠিক আছে। আর for SHM n is equal to 1, তাহলে f is equal to minus kx to the power 1, তার মানে f is equal to minus kx, f is equal to minus kx, ঠিক আছে। তাহলে এইটা একটা স্পেশাল কাইন্ড অফ অসিলেটরি মোশন। তাহলে আমি বলতে পারি SHM is a subset of oscillatory motion is a subset of periodic motion লিখতে পারি কিনা ওস্তাদ? লিখতে পারি কি না? দেখেন, অবশ্যই আমি লিখতে পারি, তাই না? অবশ্যই আমি লিখতে পারি, এটা ঠিক কিনা? ওকে, আচ্ছা। তাহলে এই যে সিম্পল হারমোনিক মোশন, এটা কিরকম দেখেন, এটার আমরা এই জায়গা থেকে আরেকটু এটাকে সিম্পলিফাই করি। তাহলে f is equal to minus kx, তাহলে f এর জায়গায় আমরা m এ লিখতে পারি minus kx, a is equal to minus k by m into x, a is proportional to minus x লেখা যায়। এখান থেকে আসলে সরল ছন্দিত গতির আমরা সংজ্ঞা দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি যদি এমন হয় যে এর ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী
এবং একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে কণার গতিটি কাজ দেখেন ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তো এই জিনিসটা আমার মনে হয় বোঝা গেছে, এই জিনিসটা বোঝা গেছে না? তো এখন এইখানে একটা কথা আছে, ছোট্ট একটা জিনিস, এইটুকু বুঝছেন। এখন দেখেন ছোট্ট একটা জিনিস আমি একটু বলি, যে এটা যেহেতু সরল ছন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন, তো এটা অসিলেটরি মোশনের সিম্পলেস্ট ফর্ম, যার কারণে এইটার মোশনটা, ঠিক আছে, এটার মোশনটা লিনিয়ার হবে। এটার মোশনটা কি হবে? লিনিয়ার হবে। বুঝাইতে পারছি? এর মোশনটা লিনিয়ার হবে। ক্লিয়ার? এর মোশনটা কি হবে? লিনিয়ার হবে। ওকে, এখন এটার কিছু উদাহরণ আমরা দেখি। যেমন আমরা যদি একটা স্প্রিং ম্যাস সিস্টেম দেখি, ধরেন এখানে ধরে নিলাম একটা স্প্রিং আছে, ওকে, এবং সেটার সাথে একটা ভর লাগানো আছে। এখন দেখেন এই ভরটাকে যদি ধরেন হচ্ছে x পরিমাণ সরণ ঘটানো হয়, x পরিমাণ সরণ যদি এই ভরটার ক্ষেত্রে ঘটানো হয়, তখন বিপরীত দিকে কিন্তু বল কাজ করবে। এই স্প্রিং বিপরীত দিকে বল প্রয়োগ করবে, যেটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। রিস্টোরিং ফোর্স কি? এই স্প্রিংটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে যখন এটা নর্মাল লেন্থে ছিল, তখন এটা কিন্তু আমার একদম এই যে এটা হইলো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তো এই স্প্রিংটাকে যখন প্রসারিত করা হয়েছে, আমরা একটা লাইনের মাধ্যমে বুঝি। একটা লাইন, এই লাইনের যে মাঝখানের যে পয়েন্টটা আছে, এইটা ধরে নিলাম আমার ইকুইলিব্রিয়াম। এইখান থেকে আমি যখন এক্স যখন পজিটিভ, অর্থাৎ এইটারে আমি ইলংগেট করছি, ঠিক আছে, ইলংগেট করছি, টান দিছি এই দিক বরাবর, তখন এফটা কিন্তু নেগেটিভ। আবার এইটাকে যখন কমপ্রেস করছি, চাপ দিয়ে ধরছি, এই দিক বরাবর যদি সরণ ঘটাই, এটা যদি চাপ দিয়ে ধরি বিপরীত দিক বরাবর, তখন ফোর্স কাজ করবে। অর্থাৎ এক্স যখন নেগেটিভ, ঠিক আছে, তখন এফটা হইল পজিটিভ। অর্থাৎ আমি এই দিকটাকে এক্স এর জন্য কি ধরছি? পজিটিভ। বুঝাইতে পারছি? যখন এই দিক বরাবর আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ কাজ করবে, তখন বিপরীত দিকে বল কাজ করবে। বুঝাইতে পারছি? এটা একটা। আরেকটা হচ্ছে সরল দোলকের যে গতি। আমরা যদিও বারবার বলতেছি যে সরল দোলক এটা একটা হাইপোথিসিস, ঠিক আছে, কিন্তু আমরা ধরেন সুতা দিয়ে একটা বব ঝুলায় একটা সরল দোলক। আমরা বারবার একটা কথা বলছি, ত্বরণ সরণের সমানুপাতিক। এই যে এইখানে এই ত্বরণটা সর্বদাই এই মাঝখানের বিন্দু বরাবর, অর্থাৎ গতিটা সর্বদাই কোন দিক বরাবর? এই দেখেন, এই দিকে যখন নিয়ে গেছি তখন সে এই দিকে আসতে চাইছে, এই দিকে যখন নিয়ে আসছি তখনও সে এই দিকে আসতে চাইছে। অর্থাৎ এর গতিটা
এই যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা অভিমুখী কিন্তু গতিটা কিন্তু সাম্যাবস্থা হবে। ঠিক একইভাবে এটাকে যত আমি এই সরল দোলকটাকে যত আমি এই দিকে নিব, অর্থাৎ যত বেশি ডিসপ্লেসমেন্ট ঘটাবো তত জোরে যে সে সামনের দিকে যাবে। আবার এই দিক বরাবর যত ডিসপ্লেসমেন্ট ঘটাবো তত জোরে সেই দিক বরাবর যাবে। ঠিক আছে, তাহলে এই দিক বরাবর আমার যদি ডিসপ্লেসমেন্ট বাড়ে, সে কিন্তু এই দিক বরাবর তার ত্বরণ বাড়বে। ঠিক আছে, আবার আমার যদি ডিসপ্লেসমেন্ট এই দিক বরাবর হয়, তার ফোর্সটা ত্বরণটা এই দিক বরাবর হবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো বললেন এটা লিনিয়ার বা স্ট্রেট লাইন হবে, তো এই জন্য আমার এটার এই জিনিসটাকে 4 ডিগ্রির ভিতরে রাখতে হবে, অর্থাৎ এটার যে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড বা কৌণিক বিস্তার এটা ক্ষুদ্র রাখতে হবে। ক্ষুদ্র কৌণিক বিস্তারে আমার রাখলে সেটা সরলছন্দিত গতি হিসেবে আমরা ধরতে পারবো, ক্ষুদ্র কৌণিক বিস্তার হিসেবে, অর্থাৎ 4 ডিগ্রির ভিতরে। এই থেটা লেসার ইকুয়াল টু 4 ডিগ্রি রাখলে সেটা সরলছন্দিত গতির মধ্যে পড়বে। তো এই জিনিসটা যে এই যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এই জিনিসটা আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি একটা সিমুলেশনের মাধ্যমে। দেখেন, এই সিমুলেশনে আমি যে কাজটা করছি, অ্যাক্সিলারেশনটা আমি অন রাখছি, অ্যাক্সিলারেশনটা দেখাবে। দেখেন, এবং গ্র্যাভিটি হইল পৃথিবীর গ্র্যাভিটি, আর ফ্রিকশন নান, কোনো এখানে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণ আমি রাখি নাই। ঘর্ষণ আসলে আস্তে আস্তে কি এটা সিম্পল হারমোনিক মোশন আর থাকবে না, এটার কমতে থাকবে, কি বলে হচ্ছে বিস্তার কমতে থাকবে, তখন ওটারে বলবে ড্যাম্পড হারমোনিক মোশন। বুঝাইতে পারছি? ড্যাম্প মানে কি, ওটার কার্যকারিতা কমে যাওয়া, আস্তে 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 এর কি বিস্তার কমে যাবে। বুঝাইতে পারছি? তো ওইটাকে ড্যাম্পড হারমোনিক মোশন বলে। এটা আপনারা যখন একটু বড় হবেন তখন ওই জিনিসটা ড্যাম্পড হারমোনিক মোশন আপনারা শিখবেন। তো আমি যত বেশি এইখানে সরণ দিব, দেখেন এইটুকুর জন্য দেখেন সামনের দিকে তত বেশি ত্বরণ বাড়বে, যত বেশি ত্বরণ সামনের দিকে তত বাড়বে। সরণ যত কম, এই যে হলুদ রঙের রেখাটা, ঠিক আছে, এটা ত্বরণ ভেক্টর নির্দেশ করে। এবং দেখেন এটা সরণের বিপরীতে, যখন এই দিকে সরণ হবে ত্বরণ এই দিকে হবে, যখন উল্টা দিকে সরণ হবে ত্বরণ তার উল্টা দিকে হবে। এই যে ছেড়ে দিলাম, এই দেখেন সরণ যখন এইদিকে ত্বরণ ওইদিকে, সরণ যখন ওইদিকে ত্বরণ এইদিকে। আমি একটু স্লো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর আমরা জিনিসটা বুঝতে পারলাম। অর্থাৎ এইটা যখন, এবং এটা আলটিমেটলি আসতে চাচ্ছে কোথায় জানেন? আলটিমেটলি আসতে চাচ্ছে এই যে সাম্যাবস্থানে, এই যে এই বিন্দুটা হলো সাম্যাবস্থান, এটাই হচ্ছে আমার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় সে আসতে চাচ্ছে। আমি যখন এইখান থেকে ছেড়ে দিতেছি, ও বলতেছে ওমা আমি এই জায়গায় থামতে চাইও, সে গতি জড়তার কারণে ওই পাশে চলে যেতেছে। তখন ও চিন্তা করছে আয় হে সাম্যাবস্থান তো এইদিকে, তখন সেই দিকে আসতেছে। আবার এইদিকে চলে গেছে, তখন ওই আয় হায় সাম্যাবস্থান তো এইদিকে, তখন এইদিকে। অর্থাৎ সে এই বিন্দু অভিমুখী তার গতিটা, মানে সেই দিক থেকে যাইতে যাইতে যখন সাম্যাবস্থান ক্রস করে ফেলে, তখন সাম্যাবস্থান তো পিছনে, এই দিক থেকে আবার যাইতে যাইতে এটা ক্রস করে ফেলে। এইভাবে করে সে দুলতে থাকে। এবং এইখানে যদি এটা স্লো, এটা নর্মাল করে দেই স্পিড, ওকে। এবং এইখানে যদি আমি ঘর্ষণ, বাতাসের ঘর্ষণ অ্যাড করে দেই, এটা দেখবেন যে এই যে সাম্যাবস্থাতে এসেই থামছে, ঠিক আছে। তাহলে এই সিচুয়েশনটাই তার ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ওকে। এবং মোশনটা লিনিয়ার রাখার জন্য আমার অ্যামপ্লিটিউড রাখতে হবে 4 ডিগ্রি মধ্যে, এই যে 4 ডিগ্রি, এই যে
এতটুকু, এবং এর মাধ্যমে কিন্তু এটা লিনিয়ার মোশনের মধ্যে থাকে, বুঝতে পারছেন? এটা লিনিয়ার মোশনের মধ্যে থাকে, রৈখিক 4 ডিগ্রির ভিতরে। এবার আমরা স্প্রিং এর ক্ষেত্রে দেখি। ধরেন এই একটা স্প্রিং, ঠিক আছে, এই একটা ভার এইখানে আমি ঝুলাই দিলাম আস্তে করে। এখন এইটার যে আমি ঝুলাই দিলাম, এটার আমার হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম এইখানে হইলো তার সাম্যাবস্থা। এখন এইখান থেকে যদি আমি এখানে টেনে ছেড়ে দেই, এরকম ভাবে যাবে। আমি এর অ্যাক্সিলারেশনটা দেখাই, দেখেন এটা স্লো করে দিই। যখন নিচে আসতেছে সরণের বিপরীত, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীত। ত্বরণ সরণের যত বেশি সরণ হচ্ছে ত্বরণ তত বেশি। এখানে দেখেন যত বেশি সরণ হবে, এখানে আরো যদি সরণ দেই, সরণ যত বেশি ত্বরণ তত বেশি, কিন্তু বিপরীত। ওই যে ওই দিকে যখন সরণ নিল ত্বরণ উল্টা দিকে, ঠিক আছে, নিচে সরণ হবে তখন ত্বরণ উপরের দিকে। এই যে হলুদ যে তীরটা, এটাই হচ্ছে আমার কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন দেখাচ্ছে। দেখেন, বুঝাইতে পারছি? এবং আলটিমেটলি সে আসতে চাচ্ছে কোথায়? সাম্যাবস্থায়। আলটিমেটলি সে আসতে চাচ্ছে কোথায় বলেন তো? আলটিমেটলি সে আসতে চাচ্ছে কিন্তু সাম্যাবস্থায়, ঠিক আছে? এই যে এইখানে সে আসতে চাচ্ছে, এইটা তার ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা। এবং এইটাতে যদি আমি ড্যাম্পিং অ্যাড করি, ঠিক আছে, এই যে এটা ড্যাম্পিং নাই, কিন্তু ড্যাম্পিং অ্যাড করলে সে সাম্যাবস্থায় এসে থামবে। দেখেন, ঘর্ষণ যদি আমার থাকে এখানে, ঘর্ষণ যদি আমার এখানে থাকে, ও সাম্যাবস্থায় এসে থামবে। এই দেখেন, এই যে এ কিন্তু সাম্যাবস্থায় এসে থামে গেছে। বুঝাইতে পারছি? অর্থাৎ এটার গতি সর্বদাই কি অভিমুখী? সাম্যাবস্থান অভিমুখী হবে। এর গতি সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী হবে, ঠিক আছে? নর্মাল স্পিডে দিই, এই যে ওকে। এটা একটা সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। আমার মনে হয় এই সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি, এই জিনিসটা খুব সহজভাবে, খুব সুন্দরভাবে আপনাদের মাথায় ঢুকে গেছে, আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমার মনে হয় জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারছেন এবং বুঝতে পারছেন। আরেকটা মজার বিষয় বলি যে আমরা যখন হাঁটি, ঠিক আছে, তখন আমাদের যে হাতের মোশন, এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। হাতের যে মোশনটা, যে কোনো একটা হাতের মোশন, ঠিক আছে, কারণ কি আমরা যখন একটা সার্টেন স্পিডে হাঁটি, ধরেন স্পিড কম বেশি হইলে তখন হাতের মোশন কম বেশি হইতে পারে, কিন্তু একটা সার্টেন স্পিডে হাঁটলে আমাদের হাতের কিন্তু মোশনটা, ইট ইজ আ অসিলেটরি মোশন অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ আ সিম্পল হারমোনিক মোশন। এটা অবশ্যই একটা পিরিয়ডিক মোশন এবং এটা একটা সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে, এই যে হাতের গতি, ঠিক আছে?